শাস্ত্রে লেখা আছে, কি লেখা আছে? যেমন কর্ম, তারপর তেমন ধর্ম, যেমন কর্ম যেমন কর্ম তেমনি ফল, শাস্ত্রে লেখা আছে যেমন কর্ম তেমন ফল। আমি আছি না, তুই কাজ না কেন? আমি দেখছি আমি না এমন করে কর্মের ফল, কর্মের ফল বাদল পালে কপাল বলে বুঝছি না তো। রাষ্ট্রপতির ফাঁসি হয়ে যায়, এই হাতটা রাষ্ট্রপতির ফাঁসি হয় না, জানেন না হয়েছে? তাহলে যেমন কর্ম তেমনি ফল। শুনবেন, মাথা ঘুরে যাবে, ঘুমাবে, এগুলো 500 mg দিচ্ছি, যদি কাজ না করে তখন 1000। আস্তে আস্তে একটা ছোট বাচ্চাকে বলেছে, মা এইটা এক টুকরো খাওয়াবে, ওটা খাবে। আমি দেখে নিচ্ছি যে মেয়েরা ট্যাবলেটের ভাতটা সইতে পারছে, তাহলে কি হলো? কৃষ্ণ কদম্ব বৃক্ষকে ভালোবাসলো, যেমন কর্ম তেমনি ফল, শাস্ত্রে লেখা আছে। ভগবানকে ভুগিতে হয়েছে, যেমন কর্ম তেমন ফল। তাহলে নিম গাছটা কি করলো? কর্ম করেছে। এই নিম আমরা কোনদিন খাই? জীবনে জ্বালায় শিকার পাবে না বলে নিম বেগুনে খাই। হ্যাঁ, নিম কেউ ছুঁই না, কিন্তু ভাবতে পারে একেবারে কেটে ভগবানের কেটে না রে। এত এত গাছ আছে, পেঁপে গাছ, ওল গাছ, বাঁশ গাছ, বট গাছ। ভগবান হরির দরজায় কে আছে? কলা গাছ। এ কি করলো? আপনারা বসে কীর্তন শুনছেন, এটা কেন কপাল কপাল বলছি? চুপ থাক না, কেন পাগলা পাগলা অযোধ্যা ছুটে বেটা দা রাজার কি নাম? রাম তো সেদিন জন্ম তারপরে দশরথের বেটার নাম, রামের বাবা দশরথ, দশরথের বাবা কি নাম? 11 রামচন্দ্ররা ছিল 28 পুরুষ, 28 গুণবেন না। প্রথমে ছিল মনু, আমরা মানুষ নাম কি করে হলো?
আমাদের নামটা গরু হতে পারে। কেন হলো না? আমাদের নাম মানুষ কেন গেল না? আমাদের প্রথম পুরুষের নাম ছিল মনু, তার স্ত্রীর নাম ছিল শতরূপা। মনু থেকে মানু আর শতরূপার সব দিয়ে হলো মানু। এবার রামচন্দ্রের বংশ কি নাম গুণবে? মনু, তার স্ত্রী শতরূপা, মনুর পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র কৈশব, কৈশবের পুত্র সূর্য, সূর্যের পুত্র বুধ, বুধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র জগন্নাথ।